যেগুলা বললাম বদকাসলত, মদ, গাঁজা, নেশা, জুয়া, এগুলাই কিন্তু আমাদের মধ্যে বেশি। আজকের খুতবার মধ্যে যে এসেছে ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারী। কাদের জন্য আল্লাহ পাক ভয় প্রদর্শন করেছেন, কাদের জন্য ভয় রয়েছে, একটু খেয়াল করুন, আমাদেরকে জানতে হবে। এই মদ, শরাব, জুয়া, এগুলা কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এতটুকু সয়লাভ হয়েছে, যার কারণে আমাদের আজকে ইসলাম ভালো লাগে না, ইবাদত বন্দেগীগুলো ভালো লাগে না। পেয়ারা হাজিরিন, খেয়াল করবেন, একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল আনসার, ওনারা নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মদ খায়। মদ খেলে তো মানুষের জ্ঞান লোপ পায়, জ্ঞান তো তাদের এলোমেলো হয়ে যায়, তারা এলোমেলো কথা বলে। আর জুয়া খেলে তো তাদের ধন সম্পদগুলো নষ্ট করে ফেলে, এরকম আছে না নাই? জুয়া খেলতে খেলতে এমন আসক্ত হয়ে যায়, সে শেষ পর্যন্ত নিজের স্ত্রীর গহনাগুলা, লুকিয়ে থাকা গহনাগুলা, অনেক কষ্টের টাকা দিয়ে অর্জিত গহনাগুলা এনে পর্যন্ত তারা জুয়ার মধ্যে হারিয়ে ফেলে, এরকম আছে না নাই? নিজের সম্পত্তি হারিয়ে ফেলে, নিজের শেষ সম্বল পর্যন্ত হারিয়ে ফেলে, নাউজুবিল্লাহ, নিঃস্ব হয়ে যায়। এই মদ এবং জুয়া সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত শরীফ নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবায়ে কেরামরা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জানতে চাচ্ছে। মদ খাওয়া যাবে কিনা, জুয়া খেলা যাবে কিনা, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করেছে। আপনি জবাব দিন, কুল, আপনি বলে দিন, ফিহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন এই মদ এবং জুয়া হচ্ছে অত্যন্ত বড় গুনার কাজ। বলুন নাউজুবিল্লাহ। এই মদ এবং জুয়া এগুলো হচ্ছে অনেক বড় গুনার কাজ, পাপ কাজ। ওয়া মানাফিউ লিন-নাস, এবং এই মদ জুয়ার মধ্যে মানুষের জন্য কিছু উপকার রয়েছে। মদ খেলে মোটা তাজা হওয়া যায়, জুয়া খেলে অনেকে আবার রাতারাতি বড় লোক হওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু ফায়দার চেয়ে গুনাহ বড়, সেই জন্য মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না। কিছু উপকার আছে, কিছু উপকার আছে না? মদ খেলে অনেকে মোটা তাজা হয়, জুয়া খেলে অনেকে আবার 10 জন নিঃস্ব হলো, আবার একজনে দেখা যায় অনেক টাকার মালিক হয়েছে, এরকম আছে না নাই? তো আল্লাহ পাক বলতেছেন কিছু উপকার মানুষের জন্য আছে, কিন্তু উপকারের চেয়ে গুনাহ যেহেতু বড়, সেজন্য জুয়া খেলা যাবে না, মদ শরাব এগুলা খাওয়া যাবে না। বলুন নাউজুবিল্লাহ। এগুলা কখনো করা যাবে না। এখন যদি বলা হয় কিছু উপকার আছে, সুদ ভিত্তিক যদি মসজিদ চলে, মসজিদের অনেক উন্নয়ন হবে। একজন ব্যক্তি শুধু টাকা লাগায়, তার লক্ষ লক্ষ টাকার আছে, সে যদি বলে আমি 1 লক্ষ টাকা দিয়ে মসজিদটি ট্রাইস করে দেব, তার সে সুদের টাকা দিয়ে কি মসজিদ করা জায়েজ হবে? জায়েজ হবে? কেন? উপকার তো হচ্ছে, উপকার হলে হবে না, উপকারের চেয়ে গুনাহটা বড়, সেজন্য উপকার হয়েছে বলে সে সুদের টাকা দিয়ে কখনো মসজিদ করা যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে না হককে কখনো মিশ্রিত করবে না। হক হকের জায়গায়, না হক না হকের জায়গায়। গুনাহ যেহেতু বড়, মদ খেলে গুনাহ হয়, জুয়া খেললে গুনাহ হয়, সেজন্য উপকার থাকলেও মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না। এগুলো একটু খেয়াল করবেন। একটি হাদিস শরীফ খেয়াল করুন। قال رسول الله صلى الله عليه وسلم من لعب بالنرد فكأنما صبغ يده في لحم خنزير ودمي। নবীজি বলেন, যে ব্যক্তি জুয়া খেলে, আমরা জুয়া খেলি না, নবীজি বলেন আমার যে উম্মত জুয়া খেলে, সে যেন তার হাতকে শূকরের গোশত এবং রক্তের মধ্য থেকে ডুবিয়ে নিল। বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষ যেমন পানির ভিতরে যেমন তার হাত দুটি ডুবিয়ে দিলে ময়লা আবর্জনাগুলো চলে যায়, হাত যেমন পানি থেকে ডুবিয়ে নিলে যেরকম তার এই হাতগুলা পানির ভিতরে ডুবে যায়, পানি লেগে থাকে, ঠিক তদ্রূপ যে ব্যক্তি যে হাত দিয়ে জুয়া খেলে, সে যেন শূকরের গোশত এবং রক্তের মধ্যে তার হাতগুলো ডুবিয়ে নিল। বলুন নাউজুবিল্লাহ। অত্যন্ত নিকৃষ্ট নাপাক প্রাণী শূকর। এই শূকরের উদাহরণ দিয়ে নবীজি বুঝিয়ে দিলেন এই জুয়া খেলা হচ্ছে এমন নাপাক কাজ এবং গুনার কাজ এবং এইরকম নিকৃষ্ট কাজ। বলুন নাউজুবিল্লাহ। আজকে থেকে তওবা করুন, আর জুয়া খেলবেন না।
এখন তো কথায় কথায় ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় জুয়ার আমরা আসর বসাই, বলুন নাউজুবিল্লাহ। এর হাজিরিন, আমি ছোট্ট 2 মিনিটে শেষ করে দিচ্ছি, খেয়াল করবেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার বাগিনা ইউসা বিন নূন আলাইহিস সালাম ওনাকে ওহী করলেন, হে হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম, আপনার 1 লক্ষ উম্মতকে ধ্বংস করা হবে। কয় লক্ষ? আপনার 1 লাখ উম্মতকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ পাক ওহী করলেন, যার মধ্যে 60,000 উম্মত সরাসরি পাপ কাজে লিপ্ত। কয় হাজার? 60,000 সরাসরি পাপ কাজ করতো, মদ খেতো, গাঁজা খেতো, নেশা করতো, জুয়া খেলতো। তখন ইউসা বিন নূন আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, তাহলে আমার বাকি 40,000 উম্মতকে কেন ধ্বংস করবেন? কারণ আপনি বলছেন 1 লাখ উম্মতকে ধ্বংস করবেন, নিশ্চিহ্ন করে দিবেন। সেখানে 60,000 সরাসরি পাপ কাজ করতো, কিন্তু বাকি 40,000কে কেন ধ্বংস করবেন আমাকে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম, আপনার 60,000 লোক মদ খেত, গাঁজা খেত, জুয়া খেলতো, কিন্তু বাকি 40,000 লোক তাদেরকে সমর্থন করত, বাধা দিত না। আমাদের সমাজে অনেকে মদ খায়, আমরা বাধা দিই না। অনেকে জুয়া খেলে দেখার পরও আমরা দেখি না, আমরা সমর্থন করি। বাধা না দেওয়ার মানে হলো আমি সমর্থন করতেছি, তাকে আমি সাপোর্ট দিচ্ছি। ওই সাপোর্ট দেওয়ার কারণে বাকি 40,000 সহ 1 লক্ষ উম্মতকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, বলুন নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমি যারা প্রশ্রয় দিচ্ছি, এই জুয়া খেলা দেখার পরেও 5 জন যুবক একসাথে বসে জুয়া খেলতেছে, আপনার ওই যে লুডো খেলতেছে মোবাইলের মধ্যে, জুয়া খেলতেছে ফুটবল খেলার মধ্যে, ক্রিকেট খেলার মধ্যে, কাবাডি খেলার মধ্যে জুয়া খেলতেছে, এগুলো দেখার পরেও আমরা সমর্থন দিচ্ছি, বাধা দিচ্ছি না। বাধা না দেওয়ার কারণ হলো আপনি সমর্থন করছেন। তারা খেলে জুয়া খেলে মদ খেয়ে তারা যেভাবে গুনাহগার হচ্ছে, তারা যেভাবে ধ্বংস হচ্ছে, ঠিক তদ্রুপ আপনি বাধা না দিয়ে আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন, বলুন নাউজুবিল্লাহ। লা নাসিবা লাহুম লাইলাতুন নিসফি মিন শাবান, তাদের দোয়া এই শাব বরাতের রাতে, এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, বলুন নাউজুবিল্লাহ। এইজন্য ইমাম মুস্তাহিদগণ আজকের খুতবার মধ্যে আয়াত শরীফ নিয়ে এসেছেন, ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি হলাম ভয় প্রদর্শনকারী। বান্দা তোমরা ভয় করো, পরকালের আযাবকে তোমরা ভয় করো। এই সমস্ত শৃঙ্খল কাজ, এরকম নিকৃষ্ট কাজ, হারাম কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো, তোমরা তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এইরকম বদ কাসলতগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং নেক কাসলত দ্বারা আমাদের অন্তরকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।